কেন রাত্রেবেলা ওনার পাশে যাবা? তুমি কে? তুমি কেন টাকা খাইছো? 20 লাখ টাকা কেন দাবি করছো? প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। তোমারে কে বলছে ওনার বাসায় রাতের 11টা বাজে যাইতে? যাওয়ার জন্য না, আমার বাসা হচ্ছে আমার শেরেবাংলা রোড পানির পাম্প। তো আমরা আপনার যে উনি সাবেক যে সদস্য সাবেক সেক্রেটারি, উনি একটা খুনি। তুমি কে? শুনেন, আমি তুমি কেন ওনার বাসায় যাবা? জাস্ট ওনার এই বিষয়ে উপস্থিত আছে কিনা সেটাই। তুমি কেন টাকা খাইছো? 20 লাখ টাকা কেন দাবি করছো? আমি তোমার পাশের লোক দাবি তো করছে। ওরা ডাক দাও। 20,000 টাকা নিচ্ছে। তুমি কি সোর্স পুলিশের? উনি অপরাধী পুলিশ, জোট পুলিশ ধরতে যাবে। তুমি তো পুলিশের নাম খারাপ করতেছো। প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব 56 নং ওয়ার্ডের একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। তুমি কেন রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি কে? তোমার পরিচয় দাও। তুমি কে? তুমি রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি বাসায় যা ওনারা পাইছো, ওনারা ধরে পুলিশে উঠাই দিল না কেন? ওটাই কেন দিল না? ওনার নামে মামলা আছে। তুমি মামলা চার্জশিট দাও। এই আপনারা যে বাসায় যা ধমকে আসছে, তুই কে? তুই কে? তোর গেলে আমার খারাপ লাগলো। তুই কে? আপনাকে কি ধমকে আসছে আমি যে তুমি বলছো যে আপনারা কি না, আপনার ফোন আমরা বলছি যে আপনার সিসি ক্যামেরা আছে, আপনাকে দেখেন, আপনি আমাকে আমরা আজকে টঙ্গীপুর থানায় যোগাযোগ করি, মেট্রোপলিটন থানায় যোগাযোগ করি এবং ডিবিতে আমরা যোগাযোগ করি। সব জায়গা থেকে যোগাযোগ করার পরে আমার বাবার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা, মামলা আছে কিনা, এই ব্যাপারে আমরা নিজেরা সরাসরি জানার চেষ্টা করি। জানার পরে আমরা জানতে পারি আমার বাবার নামে কোনো মামলা নাই, কোনো জিডিও নাই, কিছু নাই। আওয়ামী লীগ খেতাইতেছে ভালো কথা, কিন্তু আমার কাছে ঝুট চাই কেন? মানব বন্ধন তাই আমার কাছে ঝুট চাই কেন? আমি বললাম আরে ভাই আমি তো জানি না। একটু আগে তো পুলিশও বললো ওনারা পরিচয় দেয়। আমি বৈষম্য সত্যি ভাই বেটা বৈষম্যের আমি কি বৈষম্য কিছু সত্যি তুই বৈষম্যের কমিটি আছে এখন? ওনার বাসায় যাওয়ার কথা। এই যে ওনার বাসায়, ওনাদের বাসায়, ওনাদের বাসায়, হ্যাঁ। ওনাদের বাসায় বলো। কথা হচ্ছে সেখানে যাওয়া হয়েছে একটা ইনফরমেশনের ভিত্তিতে যে ইনফরমেশনটা কে দিছে? সোর্সটা কে? আমি বলি যে কোনো ছাত্রই দেখ বা যেই দেখ দিছে। হ্যাঁ, ছাত্র দিছে। ওনার নামে কোনো মামলা ছিল? মামলা ছিল কিনা প্রশাসনে? আমি বলি, আমার বিষয়টা আপনি শুনতে হবে। হ্যাঁ। সেখানে আমি যাই, সেখানে যাই আমরা ওইখানে ওয়েট করি প্রথমে। আচ্ছা দাঁড়ান। কোনো যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার বাসায় তো যাওয়া দূরের কথা, তার বিপক্ষে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা ডিএমপিতে যোগাযোগ করছি, ডিএমপিতে ক্লিয়ার করা ওনার নামে কোনো মামলা নেই, কোনো জিডি নেই, কিচ্ছু নেই। তাহলে ওনার বাসায় কেন গেছেন আপনারা সেটা বলেন। এখন উনি হচ্ছে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সাবেক সদস্য সচিব। হ্যাঁ, 2021 সালে ছিল, তারপরে থেকে উনি আর রাজনীতিতে সক্রিয় ছিল না। আপনি রং ইনভার্সনে গেছেন, যাই আমার কথা শুনুন। দিছে যে পরবর্তী সময় তাকেও ডাকা হবে। এখন আমি যাই, যাওয়ার পরে ওইখানে ওনাদের সাথে আমরা কথা বলি। প্রথমে ওনারা কথা বলার পরে ওনারা প্রথমে নার্ভাস ফিল করে, পরবর্তীতে ওনারা আমাদের সাথে কথাবার্তা বলে। ওনারা একটা পর্যায়ে আমাদেরকে আপনারা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করে। কয়জন গেছিলেন আপনারা? এই যে আমার প্রায় কল, 7-8 তাহলে উনি আমার এতগুলো কল কেন দিছে? 7-8 জনের মতো, 7-8 জনের মতো আপনারা গেছিলেন ভাই। তাহলে পুলিশের লোক কয়জন ছিল? আচ্ছা, প্রশাসনের লোক কে ছিল? জি, আমার সাথে বৈষম্যবিরোধী কয়েকজন স্টুডেন্ট ছিল। আচ্ছা, হ্যাঁ। এলাকার কিছু স্টুডেন্ট ছিল, হ্যাঁ। এরা ছিল। এখন না, যদি কেউ বহিরাগত যে থাকে, বৈষম্য যদি বিষয়ী extra কেউ যে থাকে, বৈষম্য তার বিরোধী সাথে ছাত্র দৌড়ে আন্দোলন থাকে। আপনারা তুমি নির্দিষ্ট করে বলো। আমার সাথে নির্দিষ্ট করে বলবো। আমার সাথে 4 জন গেছিল। আচ্ছা, 4 জন গেছিল। এরপরে তারা আপনারা স্টুডেন্ট, পিছন থেকে আরো স্টুডেন্ট কয়েকজন add হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু আপনারা হুট করে কার বাসায় গেছেন প্রশাসন ছাড়া? একটু বড় থানা ওনার বাসায় যে গেছে প্রশাসন ছাড়া আপনারা গেছেন। প্রশাসনের কে ছিল নাম বলেন? কারণ কোন একটা নির্দিষ্ট ছাড়া কেউ যাবে না প্রশাসন ছাড়া। নাম বলেন, নাম বাগায় টাকা খায়। নাম বলেন। ওইখানে ছিল হচ্ছে বৈষম্যের পরিচয় দিয়া, পুলিশের পরিচয় দিয়া নাম মানে চাঁদাবাজি করে 20 লক্ষ টাকা চাঁদা চাইছে ওনারা। আমাদের বাসায় ওনারা প্রথমে দুজন আসে বাসা ভাড়ার কথা বইলা। প্রথমে বলে যে বাসা ভাড়া নিবে, হ্যাঁ। যে বাসা ভাড়া নিবে, হ্যাঁ। এই কথা বইলা তারা বাসার ভিতরে ঢুকে দুইজন। হ্যাঁ। তাদের পিছনে পিছনে আরো কয়েকজন ঢুকে, এই যে আমার এই যে CCTV CCTV ক্যামেরা, হ্যাঁ। তারা একজন একজন করে ঢুকে, প্রায় 8-10 জন ভিতরে ঢুকে। হ্যাঁ, ঠিক আছে, এই যে ঢুকে এই যে হলুদ কালার গেঞ্জি পরা আসতেছে। এই যে এই যে হলুদ কালার গেঞ্জি, এটাই উনি। এই যে হলুদ কালার গেঞ্জি পরা, এটাই উনি। রাত্রে এই যে এবং আপনার বাবার সাথে ওই ছবিটা দেখান। এই হ্যাঁ। না উল্টো নাই। আচ্ছা ভাই, বাবার সাথে এখন আপনার পুরো বক্তব্যটা বলেন। হ্যাঁ, হেনস্থা করার এক পর্যায়ে তারা বলে যে আপনার নামে আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনারা বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িত, আপনার নামে 4টা মামলা আছে।
হ্যাঁ, হ্যাঁ। তো যদি আপনারা আমাদের সাথে নেগোসিয়েশন না করেন তাহলে আমাদের নিচে পুলিশ ফোর্স আছে, আমরা ধরাই দিব। তো এই কথা বলার পরে আমরা নার্ভাস হয়ে যাই, ভয়ে ভীতিতে। তখন আমরা তাদেরকে কিছু বলি যে তাহলে কিভাবে এই জিনিসটা সমঝোতার মধ্যে আসা যায়। তখন তারা টাকা দাবি করে। তো এক পর্যায়ে তারা বলে 4টা মামলায় 5 লাখ টাকা করে 20 লাখ টাকা দিতে হবে। তো তখন আমাদের বাসায় আমাদের কাছে ক্যাশ ভাঙতি টাকা 20,000 টাকা ছিল। ওনাদের একজন সহযোগী ছিল আসিফ নামের, ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনেই। তো দেওয়ার পর তারা এই টাকাটা নিতে চায় না। পরে আমাদের উপরে ভাড়াটিয়াদের কাছ থেকে আরো এইভাবে সেভাবে মিলে আরো 6,000 টাকা মেয়াদ করে 26,000 টাকা মোট দেওয়া হয়। জি। দেওয়ার পরে ওনারা আমাদেরকে আলটিমেটাম দেয় যে আগামীকালকে সকালের মধ্যে 11টার মধ্যে 5 লক্ষ টাকা রেডি রাখার জন্য, এবং বলে যে 5 লক্ষ টাকা রেডি না রাখলে বাবাকে পুলিশে দিয়ে দিবে, কোনো মামলা আছে কিনা। এই দুইটা ছেলেও সাথে ছিল। এবং আমার মুক্তারকে লাগবে, মুক্তারের ফোন আচ্ছা ভাই বলেন এটা বলেন। এবং পরবর্তীতে আমরা হেডকোয়ার্টারে খবর দেই। হেডকোয়ার্টারে খবর দেওয়ার পরে মেট্রোপলিটন পুলিশ, জিএমপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশেও আমরা যোগাযোগ করি, এবং সেখান থেকেও বলা হয় যে আমার বাবার নামে কোনো ধরনের কোনো মামলা নাই, কোনো জিডিও নাই।